আপনারা এতক্ষণ দেখছিলেন আমরা হাওরের ভিতরে পানিতে দাঁড়িয়ে আমরা কথা বলেছি, আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করেছি। এবার কিন্তু আমরা চলে আসছি পানি থেকে। আমরা এই রাস্তার শেষ, এখান থেকে আমরা হাওরের পানিতে নেমেছিলাম। রাস্তার শেষ দেখা যাচ্ছে, রাস্তার শেষ আর রাস্তা নাই, এখান থেকে আমরা ভিতরে গেছিলাম। এখন আমরা রাস্তার মাথায় চলে আসছি, এখান থেকে আমরা আমাদের উঠে আসছি। আমরা এখন আমাদের গন্তব্যস্থলে চলে যাব, মোমিনছড়া চা বাগানের পাশে, ওখানে আমরা চলে যাব। আমাদের গাড়ি রয়েছে ওখানে। এখান থেকে বেশ কিছু দূর, আমরা প্রায় হাফ কিলোমিটার জায়গা আমরা রাস্তা থেকে নেমে আসছি বিলের ভিতরে, হাওরের ভিতরে। এইভাবে এসে আমরা ভিডিওটা করলাম। তবে এই হাওরটা আপনারা দেখছেন সেই বাংলাদেশের সবথেকে আসলে বড় হাওর, বা এশিয়া মহাদেশের ভিতরে সবথেকে বড় হাওর যেটা বলে। হ্যাঁ, অবশ্যই আমি দেখে যাচ্ছি ভাগ্নে, এখানে অনেক কাঁটা রয়েছে যা পায়ে পড়তে পারে। তুমি টেনশন মানে আমরা তো এটা একটা রিস্ক নিয়েই তারপরে অবশ্যই সাধারণত এখানে কেউ আসে না সহজে আমরা একটা মানে এটা রিস্কি হয়ে আর আমরা মামাভাগ্নে আসলে যথেষ্ট এই সমস্ত বিষয়ে আমরা মানে কষ্টসাধ্য হইলেও আমরা চেষ্টা করি যে ওইটাই আমরা দেখবো। সহজে সবাই যেখানে যায় না একটু কষ্ট হয়, রিস্কি পথ, সবাই সেরকমই আমরা করতে চায় না। আমরা মামাভাগ্নে সেই কষ্টটা আমরা করে আসছি, কারণ এটা আসলে একটা দেখার মতো এখানে কেউ আসে না, সহজে কেউ আসে না। আর এখানে দেখেন অনেকে এই যে হাঁসের চাষ করছে, কারণ এই হাওরে প্রচুর হাঁস, এদিকে প্রচুর হাঁস। আরো ওইখানে ওইদিকে চলে যাচ্ছে, ওই যে চলেন ওখানে গিয়ে দেখা পাই ওখানে। আর এটা হচ্ছে সেই হাঁসের ঘর। এখানে অনেকে এটা কিন্তু হাঁসের ঘর, এই চাষ করে। হ্যাঁ, হাঁসের ঘর, কত বড় ঘর দেখেন, এই একটা ওই একটা হাঁসের ঘর অনেক। যাক, এই বাংলাদেশে বা এশিয়া মহাদেশের সবথেকে বড় হাওর হাকালুকি হাওর, সেই সিলেট জেলা এবং মৌলভীবাজার জেলার সংযুক্ত মাঝে এই হাওরটা। চারিপাশে ফেঞ্চুগঞ্জ উপজেলা এবং পোলাওড়া উপজেলা, বড়লেখা উপজেলা। দেখে দেন। অবশ্যই আমি দেখে এসেছি, টেনশন করো না ভাগ্নে। না, আমার তো এমনি কাটা ফুটে গেছে, কাটা ফুটছে, তাই না? পায়ের নিচে ওই জায়গায় জ্বালা করতেছে। কি আসলে এটা খুব কষ্ট পেলাম ভাগ্নে, যে তোমার পায়ে সমস্যা নেই। একটা উপযুক্ত একটা জায়গা, যেখানে কিন্তু ওই আসলে একটা উপযুক্ত জায়গা, যেখানে এই হাওরে এই হাঁসের ফার্ম করে এই অনেক হাঁস উৎপাদন করে এবং এখান থেকে তারা সহজে এখানে তাদের ব্যাপক খাবার দেওয়া লাগে না, সহজে তারা এখানে হাওরের খাবার খেয়ে হচ্ছে। ঠিক আছে ভাই, এতক্ষণ তোমার ছিল। আমরা মামা আমি এখন সানগ্লাসটা চোখে দিয়ে কথা বলছি, কারণ সূর্যের আলো আমার চোখে পড়ছে। দেখাশুনো সব কিছু করে। এখন আমরা ফিরে যাবো, আর কথা নয়। আমরা অনেকক্ষণ আসলে এটা উপভোগ করলাম এই হাওয়াটা। এই যে হাঁসের ঘর মামা, হ্যাঁ, দেখাতে বড় একটা হাঁসের বাড়ি। আমি যখন ওইখান থেকে আসি না, হ্যাঁ, ওই রাস্তা থেকে যখন নামি, তখন মনে করছিলাম হয়তো এখানে কেউ বাস করে, থাকে, রাইট। কিন্তু এখানে এসে অবাক হচ্ছে যে এখানে কিন্তু কেউ থাকে না। এই এত হাজার হাজার হাঁস, হাঁসগুলোই ঘরে থাকে। আমি প্রথম মনে করছিলাম মানুষ থাকে, কিন্তু না। তাহলে এদের সিকিউরিটিটা কি দেখেন, এখানে আসলে সবই তো পানি, শিয়াল, কুকুর, কোনো ধরনের জন্তু আসার কোনো সুযোগ নাই যে তারা এসে এগুলো মেরে ফেলবে বা খেয়ে ফেলবে। যে কারণে মানুষ থাকে না, শুধু হাঁসের ঘর। আর এই রাস্তায় একটাই। তোমার কথার সাথে আমি প্রথম তাই ভেবেছিলাম এখানে মানুষ বাস করে, মানুষই থাকে, তবে সেটা বসবাস হিসেবে নয়। তারা হাঁসের ফার্ম করছে, তারা জীবনযাপন নির্বাহ করার জন্য তারা এখানে এই খামারটা করছে। এখান থেকে তারা অর্থ হাওরের মাছ ধরে উপার্জন করে। মামা, আমরা আর কিছু বলবেন? ওই দেখুন, ওই যে ওখানে না হাওরের পাশ দিয়ে অনেক বিল্ডিং, বাড়ি মনে হচ্ছে, ওগুলো আছে, তো আছে। নৌকা চলছে, দেখেন ওই যে ঢেউ হচ্ছে, নৌকা চলছে, ঢেউ হচ্ছে, ঢেউগুলো নৌকার মাথায় মানে আঘাত লেগে পানিগুলো কীভাবে মানে লাগছে।
হ্যাঁ হ্যাঁ? মামা আচ্ছা এখানে হ্যাঁ, আমরা এখন মনে হয় বিদায় নিলে হয়। অবশ্যই আমরা এই যে আমাদের ও, জুতাগুলো এই- এখানে এই- রেখে এই গেছিলাম, যে আমরা যেখানে জুতা হ্যাঁ। রেখে চলে গেছিলাম সে পর্যন্ত সে পর্যন্ত আমরা চলে আসছি। এসেছি। এখন আমরা আর জুতা নিয়ে কোথাও আমাদের- গিয়ে পা ধুয়ে নিব। ঠিক আছে, তা সব বিদায় বিদায় নেন। অবশ্যই তাহলে সবাইকে আসলে শুভকামনা জানাই এই সেই এশিয়া মহাদেশের বড় হাকালুকি হর মৌলভীবাজার সিলেট জেলার মাঝেই, এবং এখানে 4টে উপজেলা এই হরটা ঘিরে আছে। আর কি বলবো, আসলে এর পরিচয় এভাবে দিয়ে শেষ করা যাবে না। সবাইকে আরেকবার আমি শুভকামনা জানিয়ে সুস্বাস্থ্য কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছ